আমি আমার ঢাকাইয়া আমার স্বাস্থ্য দেখে আমি ভোজন রসিক মানুষ, আপনারা সবাই জানেন। আমি যতই হেলথের কথা বলি না কেন, হেলথ কনসিয়াস থাকা উচিত, অবশ্যই স্বাভাবিক খাওয়া উচিত। কিন্তু আমি ইফতারিতে ভাই, আমার ইফতারি যখন হয় আমার একটু চোখে হালিম ভাসে, আমার চোখে একটুখানি, আমি যেহেতু ওল্ড টাউনের, আমার একটু ইফতারি একটুখানি হলেও পোলাও দরকার হয়, বিরিয়ানি হোক, একটু কাচ্চি হোক বা একটু সাদা পোলাও হোক, আমার চোখে ভাসে ভাই। আমি এটা মাফ চেয়ে নিচ্ছি যদি এটা হেলদি না। আর হেলদি ফুড সবাই খাবেন যার যার যোগ্যতা অনুযায়ী। সবচেয়ে বেস্ট আমি এইটুকু মনে করি এখন, যেটা রোজা রাখার পর আমাদের যে সিস্টেম, স্বাভাবিকভাবে ভাত খেয়ে নাও, শরবতের সাথে যদি ভাত খেয়ে নেন, আমার মনে হয় তারপরে আপনার এটাকে তারপরে সেহরিতে খান, এটা বেস্ট। আমি এটুকুই বলবো, ভাত খেয়ে নেন আর অল্প একটু ইফতারি করেন, তারপরে ভাত খেয়ে নেন, তারপরে আপনি আপনি রোজা এশা নামাজ পড়েন, পুরো বেতের পড়েন, আপনি তারাবি পড়েন, সূরা তারাবি পড়েন, একটু ঘুমিয়ে তারপরে আবার ফজর সেহরি খেয়ে ঘুমানো যান, বাস এই 2 বেলা খান, তাহলে সুস্থ থাকবেন, এটা আমার ধারণা। ইনশাল্লাহ আমি ঈদটা করবো ছেলেদের সাথে, ছেলেরা বাইরে, আমার 2 ছেলে বাইরে, ওদের সাথে কাটাবো। আর এই সিয়াম সাধনাতে আমরা অনেক ভাগ্যবান, আল্লাহ যে বাঁচায় রাখলে 30টা রোজা সবাই রাখবে, এবং আমি আশা করি যে সবাই নিজেকে শুধু নিজে রোজা রাখবে না, রোজার যেই কারণেই আল্লাহ সৃষ্টি করেছেন বা আমাদের উপর বাধ্য করেছেন, যাতে এটা আমরা সবাইকে নিয়ে করি, সবাইকে সম্মানের সাথে করি, এবং নিজেও সিয়াম সাধনার মাধ্যমে রোজাটা উদযাপন করি। আর আমি ব্যক্তিগতভাবে বলবো, আমি ঢাকাইয়া মানুষ, আমরা অনেক আগে থেকে রোজা রাখি। আমরা কখন থেকে রোজা রাখি মনেও নাই, মানে খুব ছোটোবেলা থেকে রোজা রাখার সিস্টেমের মধ্যে পড়ি। রোজা রাখবো সবাই, যারা যারা কাজ করি, রোজা যতই কাজ করি না কেন অবশ্যই রোজা রাখবো, অবশ্যই নামাজ পড়বো, এবং যার সম্ভব তারা সবাই যাতে তারাবি পড়ে, আমি পড়বো। সূরা তারাবি হইলেও আমি পড়বো, কারণ শুনি যখন থাকে তখন হয়তো বা পড়তে পারি না খতম তারাবি, তখন সূরা তারাবি কেউ উপরে বেস করতে হয়। এবং আমাদের যে দায়িত্ব এই রোজাতে, ওই দায়িত্বগুলো যাতে ঠিক থাকে। ভিশনের ফুলঝুরি মেগা অফারে ফ্রিজ কিনলেই পাচ্ছেন 16 পিসের আকর্ষণীয় গিফট বক্স একদম ফ্রি। কোনো সমিতি ছবি বানাতে আমরা সমিতি হচ্ছে শিল্পীদের সমস্যা নিয়ে সমাধান করবে, এটা এরা ফিল্ম নিয়ে সমাধানের এদের কোনো দায়িত্ব না। কারণ আমাদের যে ক্রাইটেরিয়া আছে, যে আমাদের যে অনুচ্ছেদগুলো আছে, যে সংবিধান আছে, এর শিল্পীদের স্বার্থ সংরক্ষণ করা। ফিল্ম বানাবে প্রডিউসাররা, ডিরেক্টররা, এবং সরকারি বেসরকারিভাবে ফিল্ম প্রমোট হবে, আরও বাইরের লোক বানাবে। আমরা ওই ক্যারেক্টারগুলোকে, আমাদের যদি যে আর্টিস্টগুলো ওই ক্যারেক্টারগুলো পাবে, ভালোভাবে তারা কাজ করবে, তারা নিয়ম শৃঙ্খলার মধ্যে কাজ করবে। শিল্পী সমিতি এই জায়গাটা ত্বরান্বিত করবে, যাতে কোনো প্রডিউসার, ডিরেক্টর, কোনো শিল্পী দ্বারা যাতে কোনো রকম মানে কোনো কী বলবো, যে সিস্টেমের বাইরে না যায়, এই সাহায্য করা। আর ফিল্ম বানাবে বেসিক্যালি প্রডিউসার অ্যাসোসিয়েশন। আর এটা ফিল্ম বানাতে যেটা সবচেয়ে বেশি খাটে ডাইরেক্টর আর প্রডিউসাররা মিলে ছবি বানাবে। তো এই জায়গাটা শিল্পীদের চিন্তা, মানে শিল্পীদের ফিল্ম বানানো যে বলা হয়, এটা আসলে একটু ভুল চিন্তাধারা।